দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে কাঁটা বিছানোর সেই বিখ্যাত ঘটনা আজকে আলোচনা করব। এই ভিডিওতে আমরা শিখতে পারবো দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে দয়া ও ক্ষমার অন্যান্য শিক্ষা। মানব ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি দয়া, ক্ষমা আর ভালোবাসার প্রতীক ছিলেন, যিনি শত্রুকে বন্ধু বানিয়ে নিয়েছিলেন শুধুমাত্র নিজের চরিত্র দিয়ে। আজ শুনবো সেই দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অনন্য ঘটনা, যেখানে তিনি ঘৃণার বদলে দেখিয়েছিলেন মমতা, প্রতিশোধের বদলে ক্ষমা, আর কষ্টের মাঝেও দেখিয়েছিলেন মহানুভবতা। আসুন ফিরে যাই সেই দিনে, মক্কার সেই দিনগুলোতে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন মানুষের কাছে গিয়ে ইসলাম প্রচার করতেন। তিনি লোকদের কাছে গিয়ে বলতেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এতে তোমরা দুনিয়াতেও শান্তি ও পরকালে নাজাত পাবে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন চিরস্থায়ী। এইভাবে তিনি সকল মানুষদের দাওয়াত দিতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই রাস্তার পাশেই এক বৃদ্ধা বসবাস করত। ওই বৃদ্ধা ছিল একটু অন্যরকম, দুষ্টু টাইপের। সে শুধু মানুষের ক্ষতি করে আনন্দ পেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে যেতেন, তখন ওই বৃদ্ধা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেন, আর সে ভাবতো নবীজিকে কিভাবে কষ্ট দেওয়া যায়। যেই ভাবনা সেই কাজ। একদিন নবীজি সকালে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন বৃদ্ধা হাঁটতে শুরু করলো আর ভাবতে লাগলো কিভাবে নবীজিকে কষ্ট দেওয়া যায়, যাতে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে আর না আসে। পরে একটা বুদ্ধি বের করলো। সে মনে মনে ভাবলো আর বলল, আগামী দিনগুলোতে যখন এই রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবে, তখন তার উপরে আমি ময়লা আবর্জনা নিক্ষেপ করব এবং রাস্তার মাঝখানে কাঁটা বিছিয়ে দেব, যাতে করে সে কষ্ট পেয়ে এই রাস্তা দিয়ে আর আসা যাওয়া না করতে পারে। পরের দিন যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে যাচ্ছেন, তখন ওই বৃদ্ধা দেখে বলল, আজ আমি তোমার এমন একটি অবস্থা করব যা তোমার সারা জীবন মনে থাকবে, আর তুমি কখনো এই রাস্তা দিয়ে আসা যাওয়া করবে না। তারপর ওই বৃদ্ধা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিছন দিয়ে ডাকে, হে মুহাম্মদ দাঁড়াও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন আর বললেন, আপনি কি আমাকে কিছু বলছেন বা বলবেন? কিছু জানতে চাচ্ছেন মনে হয়। বৃদ্ধা বলল, হ্যাঁ তাই। তারপর ধীরে ধীরে হেঁটে এসে মহিলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছালেন এবং পৌঁছে ময়লা আবর্জনা নিক্ষেপ করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রাগ না করে, কষ্ট না পেয়ে, প্রতিবাদ না করে চুপচাপ চলে গেলেন। এইভাবে প্রতিনিয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট সহ্য করতে হয়েছে। তিনি কোনো প্রকার প্রতিবাদ করেননি। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন আজ রাস্তায় কেউ নেই এবং কোনো ময়লা বা ধুলো আসছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন, নিশ্চয়ই সেই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ে আছেন। তারপর তিনি সরাসরি বৃদ্ধার বাড়ি গেলেন, দরজায় ঠকঠক করে কড়া নাড়লেন। সেই বৃদ্ধা ভিতর থেকে দুর্বল অবস্থায় আওয়াজ করলেন, কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আমি মুহাম্মদ। বৃদ্ধা অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তুমি, যাকে আমি প্রতিদিন কষ্ট দিতাম, আজ তুমি আমার বাড়িতে এসেছো কেন? তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমাকে প্রতিনিয়ত কষ্ট দাও, আজ তোমাকে দেখতে পেলাম না, তাই ভাবলাম হয়তো তুমি অসুস্থ, তোমার খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি। তখন সেই বৃদ্ধা বললেন, যাকে আমি প্রতিনিয়ত কষ্ট দিতাম, আজ তুমি আমার বাড়িতে এসেছো আমার খবর নিতে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমলভাবে উত্তর দিলেন, হ্যাঁ মা, আমি লক্ষ্য করলাম আজ আপনার থেকে কোনো কষ্ট পেলাম না, তাই ভাবলাম হয়তো আপনি অসুস্থ হয়েছেন, তাই আপনার সেবা করার জন্য এসেছি মা। তখন সেই বৃদ্ধার চোখে অশ্রু এসে যায়। সেই বৃদ্ধা বললেন, আমি এতদিন তোমাকে কষ্ট দিয়েছি, অথচ তুমি আমাকে কষ্ট দেওয়ার পরিবর্তে দয়া করলে। সত্যি তুমি আল্লাহর নবী। সেই মুহূর্তে তিনি ঈমান আনলেন এবং বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ঘটনার শিক্ষা কি? আমরা এখান থেকে কি শিখতে পারলাম? দয়া, ক্ষমা মানুষের হৃদয় জয় করে। কেউ কষ্ট দিলে প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধরাই প্রকৃত মুসলমানের কাজ, প্রকৃত মুসলিমের গুণ। ইসলামের প্রকৃত সৌন্দর্য কঠোরতা নয়, ভালোবাসা এবং আচরণের মধ্যে প্রকাশ পায়। বন্ধুরা, গল্পটি শুনলেন তো? এটা কিন্তু কোনো মিথ্যে নয়, এটা কিন্তু সত্য ঘটনা। দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি ঘটনাই আমাদের জন্য শিক্ষা। দয়া দিয়ে ঘৃণা জয় করা যায়, ক্ষমা দিয়ে হৃদয় স্পর্শ করা যায়। চলুন আমরা সবাই নবীজির এই সুন্দর চরিত্রকে
জীবনে ধারণ করার চেষ্টা করি। বন্ধুরা, এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি গঠনমূলক কমেন্ট করতে ভুলবেন না, সাথে লাভ রিয়েক্ট তো থাকছেই।